আজকে আমি তোমাদের খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলবো। কিছু বছর আগে আমি একবার বেড়াতে গিয়েছিলাম জার্মানিতে। সেখানে যে আমি একটা হোটেলে উঠবো বলে ঠিক করলাম। সেখানে যে আমি অনেকগুলা হোটেল খুঁজলাম, কিন্তু কোনো হোটেলেই আমি আসলে কোনো জায়গা পেলাম না থাকা। লাস্টলি আমি একটা হোটেলের নাম দেখলাম, নামটা খুব ইন্টারেস্টিং ছিল, দ্য ইনফিনিটি গ্র্যান্ড হোটেল। সো আমি যখন যে তার ম্যানেজারকে বললাম যে ভাই আপনাদের এখানে কি কোনো সিট ফাঁকা আছে বা কোনো রুম ফাঁকা আছে, আমি থাকতে পারবো? তো তখন আমাকে হোটেলের ম্যানেজার বলল আসলে এই হোটেলের রুম সংখ্যা হলো অসীম, এবং এই অসীম সংখ্যক রুম অসীম সংখ্যক গেস্ট দিয়ে ফিল আপ হওয়া আছে। তো আমি তখন আসলে খুব বড় একটা বিপদে পড়ে গেলাম, আমি রাত্রেবেলা কোথায় থাকবো? কিন্তু হোটেলের ম্যানেজারটা ছিল আবার খুবই বুদ্ধিমান। সে তখন আমাকে বলল, স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার জন্য একটা রুমের ব্যবস্থা করছি। তো সে কি করলো, সে তখন 1 নম্বর রুমে যে নক করে 1 নম্বর রুমের গেস্টকে বলল, ভাই আপনি একটু 2 নম্বর রুমে চলে যান। 2 নম্বর রুমের গেস্টকে বলল, আপনি 3 নম্বর রুমে চলে যান। এইভাবে সে আসলে প্রত্যেকবার একটা রুমের গেস্টকে তার পাশের রুমে শিফট করতে থাকলো। এভাবে যেতে যেতে n-তম রুমে যে গেস্টটা ছিল সে আসলে চলে গেল n+1-তম রুমে। তাহলে কি হলো দেখো, আমি বলেছিলাম অসীম সংখ্যক রুম ছিল, তাহলে অসীম সংখ্যক গেস্ট ছিল এবং প্রত্যেক গেস্টের জন্য একটা করে জায়গা ছিল, একটা করে রুম বরাদ্দ ছিল। সুতরাং দেখা গেল যে আলটিমেটলি আমার জন্য 1 নম্বর রুমটা ফাঁকা হয়ে গেল, এবং বাকি যারা গেস্ট ছিল তারা প্রত্যেকেই রুম পেয়ে গেল, এবং আমি খুব সহজে 1 নম্বর রুমে রাত কাটানোর জন্য একটা জায়গা পেয়ে গেলাম। কিন্তু এর কিছুদিন পর রাত্রেবেলা আবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। সেই দিন রাত্রেবেলা হোটেল ম্যানেজার দেখলো তার রুমের সামনে আসলে একটা লম্বা বাস দাঁড়িয়ে আছে, এবং এই বাসে আসলে অসীম সংখ্যক যাত্রী রয়েছে। এবার হোটেল ম্যানেজারের সামনে নতুন একটা চ্যালেঞ্জ ওয়েট করছিল, কারণ তাকে এবার অসীম সংখ্যক যাত্রীকে তার হোটেলে থাকার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আমি শুরুতেই বলেছি আমাদের হোটেল ম্যানেজার অনেক বুদ্ধিমান এখানে। তো সে কি করলো জানো, সে যে প্রথম রুমের গেস্টকে নক করে বলল, স্যার আপনি 2 নম্বর রুমে চলে যান। একইভাবে সে 2 নম্বর রুমে গেল এবং 2 নম্বর রুমের গেস্টকে বলল, স্যার আপনি 4 নম্বর রুমে চলে যান, এবং 3 নম্বর রুমে যে গেস্টকে বলল, স্যার আপনি 6 নম্বর রুমে চলে যান। এভাবে সে n-তম রুমে যেই গেস্টটা ছিল তাকে যে বলল, স্যার আপনি 2n-তম রুম যেটা সেখানে চলে যান। তো এভাবে সে আসলে সবগুলা জোড় রুমকেই ফিল আপ করে দিল, শুধুমাত্র বাকি থাকলো কি বেজোড় সংখ্যা বিশিষ্ট রুমগুলা। এবার সে কি করলো, অসীম সংখ্যক বেজোড় নাম্বার বিশিষ্ট রুমে সে অসীম সংখ্যক সেই বাসের যাত্রীদেরকে জায়গা করে দিতে শুরু করলো। তো এইভাবে আসলে সে সেই রাতেও অসীম সংখ্যক যাত্রীকে তার হোটেলে থাকার ব্যবস্থা করে দিল। কিন্তু এরপরে এক রাত্রে এমন একটা ঘটনা ঘটলো যেটা আসলে হোটেল ম্যানেজার কখনো স্বপ্নেও চিন্তা করেনি। সে দেখলো তার হোটেলের সামনে অসীম সংখ্যক গাড়ির একটা লাইন পড়ে গিয়েছে, এবং সেই অসীম সংখ্যক গাড়িতে অসীম সংখ্যক যাত্রী রয়েছে। এবার হোটেল ম্যানেজার খুবই বিপদে পড়ে গেল। সে আসলে কিভাবে জিনিসটা সর্ট আউট করবে, সে কিভাবে এই অসীম সংখ্যক বাসের অসীম সংখ্যক যাত্রীকে তাদের হোটেল রুমে জায়গা দেবে। ভাগ্যক্রমে তখন তার মনে পড়ে গেল তার গুরুর কথা। তার গুরু ছিল খ্রিস্টপূর্ব 300 শতাব্দীর বিখ্যাত গণিতবিদ ইউক্লিড, যে কিনা বলেছিল দ্য ইনফাইনাইট কোয়ান্টিটি অফ প্রাইম নাম্বারস। তার মানে হলো আমাদের আসলে মৌলিক সংখ্যার যে ধারণা সেটা আসলে অসীম হবে, আমাদের অসীম সংখ্যক মৌলিক সংখ্যা রয়েছে। সুতরাং সে তার ভিত্তিতে রুমগুলোকে ডিস্ট্রিবিউট করা শুরু করলো যাত্রীদের ভেতরে। সে তখন তার হোটেলের গেস্টগুলাকে ডিস্ট্রিবিউট করা শুরু করলো নতুন করে। কিভাবে? প্রথম প্রাইম নাম্বার 2 এবং তার পাওয়ার আকারে সে দিতে শুরু করলো তার হোটেলের গেস্টদের প্রেজেন্ট রুম নাম্বার। যেমন 7 নাম্বার রুমে যেই গেস্টটা ছিল তার নতুন রুম নাম্বার হবে 2⁷, তার মানে 128 নাম্বার রুম। এইভাবে সে আসলে হোটেলের যতজন গেস্ট ছিল তাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন রুমে অ্যালট করে দিল। এরপরে যখন প্রথম বাসের যাত্রীরা আসলো তাদেরকে সে অ্যালট করতে শুরু করলো আমাদের যে দ্বিতীয় প্রাইম নাম্বার 3, এবং তার পাওয়ার আকারে ব্যবহার করা শুরু করলো যাত্রীদের সিট নাম্বারকে। যেমন যদি প্রথম বাসে একজন যাত্রী
5 নম্বর সিটে বসে থাকে, হোটেলে তার রুম নাম্বার হবে 3⁵, তার মানে 243। এভাবে যখন সে আবার দ্বিতীয় বাসের বেলায় চলে আসলো, তখন সে ইউজ করলো আমাদের তৃতীয় প্রাইম নাম্বার, তার মানে 5কে। যদি আমাদের দ্বিতীয় বাসে একজন ব্যক্তি বসে থাকে 3 নাম্বার সিটে, তখন তার রুম নাম্বার হবে হলো 5⁵, দ্যাট মিনস 125, 125। তো এইভাবে সে আসলে অসীম সংখ্যক যে বাসের সারিটা ছিল এবং যেখানে অসীম সংখ্যক যাত্রী ছিল, তাদের প্রত্যেককে তাদের হোটেলে একটা করে রুম অ্যালট করে দিল। সো এটাই ছিল জার্মান গণিতবিদ ডেভিড হিলবার্টের বিখ্যাত প্যারাডক্স, যার নাম তিনি দিয়েছিলেন দ্য ইনফাইনাইট হোটেল প্যারাডক্স। সো এই প্যারাডক্সটার মাধ্যমে তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছিলেন যে অসীম সংখ্যাটার গুরুত্ব আমাদের জীবনে আসলে কতটা বেশি। আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো এবং অসীম সংখ্যার গুরুত্বটা তোমরা উপলব্ধি করতে পেরেছো। থ্যাংক ইউ।